ইলাল জান্নাহ, কোন আমল করলে আমি জান্নাতের কাছে যেতে পারবো। রাসূল তিনটি কথা বলেছেন। এক নাম্বার হচ্ছেন ক্বালাস সালাতু আলা মিকাতিহা, সময় মতন সালাত যদি আদায় করো তাহলে তুমি জান্নাতের নিকটবর্তী হতে পারবা। দ্বিতীয় নাম্বার রাসূল বলেছেন তুমি যদি পিতামাতার সাথে সদাচরণ করো তাহলে তুমি জান্নাতের নিকটবর্তী হতে পারবা। তৃতীয় নাম্বার রাসূল বলেছেন তুমি যদি আল্লাহ তাআলার জন্য নিজের জীবনকে যদি উৎসর্গ করতে পারো তাহলে তুমি জান্নাতের নিকটবর্তী হতে পারো। সুবহানাল্লাহ। সহিহ মুসলিমের প্রথম খণ্ডে 155 নম্বর হাদিসের টুকরার মধ্যে রয়েছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম কুনতু ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমালু আকরাবু ইলাল জান্নাহ, চিৎকার বলছি সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম কাছের সাহাবী, অন্যতম নিকটবর্তী সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে জিজ্ঞাসা করছেন ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ আইয়ুল আমালু আকরাবু ইলাল জান্নাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ আমি জানতে চাই, ইয়া হাবিবাল্লাহ আমি জানতে চাই আইয়ুল আমালু আকরাবু ইলাল জান্নাহ, এমন কি আমল রয়েছে যে আমল করলে আমি জান্নাতে যেতে পারবো? সুবহানাল্লাহ। আপনাদের কি জানতে মনে চায় না কোন আমল করলে জান্নাতে যেতে পারবো? মনে চায় কি চায় না? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে জিজ্ঞাসা করেছেন আইয়ুল আমালু আকরাবু ইলাল জান্নাহ, আয় আল্লাহর হাবিব আমি জানতে চাই এমন কি আমল রয়েছে যে আমল করলে আমি জান্নাতের নিকটবর্তী হতে পারবো? পৃথিবীর যত মুমিন আপনি দেখেন, যত মুমিনাত দেখেন, যত মুসলিম দেখেন, যত মুসলিমাত দেখেন, প্রতি মুমিন, প্রতি মুমিনাত, প্রতি মুসলিম, প্রতি মুসলিমাতের একটি টার্গেট, পরকালে বিশাল তৃপ্তিময় জান্নাত চাই। আমরা চাই কি চাই না? আওয়াজ করে কথা বলে চাই কি চাই না? রাসূল সাহাবী জিজ্ঞাসা করছেন আইয়ুল আমালু আকরাবু ইলাল জান্নাহ, ইয়া রাসূলুল্লাহ এমন কোন আমল রয়েছে যে আমল করলে আমি জান্নাতে যেতে পারবো? আপনার কলিজার টুকরা নবী, আমার কলিজার টুকরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ক্বালাস সালাতু আলা মিকাতিহা। হে আব্দুল্লাহ ইবনে মাসউদ তুমি শুনে নাও, যদি তুমি সময় মতন সালাত আদায় করো তাহলে তুমি জান্নাতের নিকটবর্তী হবে। যদি বুঝে থাকেন জান্নাতের নিকটবর্তী হওয়ার জন্য অক্তবর সালাত পড়তে হবে কি হবে না? সালাতু আলা মিকাতিহা। হে আব্দুল্লাহ ইবনে মাসউদ তুমি যদি সময় মতো যদি সালাত আদায় করো তাহলে তুমি জান্নাতের নিকটবর্তী হবে। সুবহানাল্লাহ। তারপর হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে আরেকটি প্রশ্ন করলেন ওয়ামাদা নবিয়াল্লাহ, ইয়া রাসূলুল্লাহ এমন কোন আমল রয়েছে যে আমল করলে আমি জান্নাতের নিকটবর্তী হতে পারবো? রাসূলুল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হুম্মা বিরুল ওয়ালিদাইন, পিতামাতার সাথে ভালো ব্যবহার করা, পিতামাতার সাথে উত্তম আচরণ করা, পিতামাতার সাথে তাৎপর্যপূর্ণমূলক যে সমস্ত কথাগুলো আছে সেখানে নম্র এবং ভদ্রতার সহিত কথা বলা। আপনি যদি সময় মতো যদি সালাত আদায় করেন আল্লাহ তাআলার প্রিয় হয়ে যাবেন, এবং সালাত আদায় করলে আল্লাহ তাআলা আপনার গুনাহ রাশি maaf করে দেবেন। কুরআনুল কারীম সূরাতুল আহজাব সাক্ষী, সূরাতুল আহজাবের 45 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় যিনি সালাত আদায় করবেন, নিশ্চয় যিনি সালাত প্রতিষ্ঠা করবেন আল্লাহ তাআলা তাকে ফাহিশা, অশালীন, অপকর্ম সকল কাজ থেকে আল্লাহ তাআলা দূরীভূত করে দেবেন। সুবহানাল্লাহ। আবার বলছি সূরাতুল আহজাব 45 নম্বর আয়াত 21 নম্বর পারা শুরুতে আল্লাহ তাআলা বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই সালাত ফাহিশা, অশালীন যত অপকর্ম রয়েছে সকল অপকর্ম থেকে আল্লাহ তাআলা দূরীভূত করে দেন। বলছি সুবহানাল্লাহ। অন্যথায় আল্লাহ তাআলা সূরাতুল আল ইমরান
104 নম্বর আয়াতে কারিমাতে আল্লাহ তাআলা বলেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা আল্লাহু আকবার আল্লাহু আকবার ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা নিশ্চয় নির্ধারিত সময়ে সালাত আদায় করা প্রতি মুমিন মুমিনাতের জন্য অত্যাবশ্যক অর্থাৎ আবশ্যকীয়। মুমিনরা সালাত আদায় করে যখন সালাতের সময় হয়, মুমিনরা সালাত আদায় করে যখন সালাতের সময় হয়। সালাতের বাইরে যখন সালাতের সময় শেষ হয়ে যাবে তখন মুমিনরা সালাত আদায় করবে না। আপনাদের কাছে জানতে চাই সালাত আদায় করব কখন? वक्त समय सालात अदा करो इन्नस सलाता कानत अलाल मुमिनिना किताबाम मावकुता निश्चय निर्धारित समय सालात अदा करा प्रति मुमिन এবং মুমিনাতের জন্য আবশ্যক। আপনি যদি নির্ধারিত সময় সালাত আদায় করেন আল্লাহ তাআলা আপনার গুনাহ থেকে আপনাকে দূরীভূত করে দেবেন, আপনাকে ফাহিশার কাজ থেকে দূরীভূত করবেন। শুধু তাই নয় পরকালে আকরাবু ইলাল জান্নাহ আল্লাহ তাআলা নিকটবর্তী জান্নাতে আপনাকে হাসিল করে দেবেন। সাহাবী যখন জিজ্ঞাসা করছেন ইয়া রাসূলুল্লাহ ওয়া মা লা নাবিয়াল্লাহ ইয়া রাসূলুল্লাহ তারপর কোন আমল করতে হবে? বলেছিলাম রাসূলুল্লাহ সুম্মা বিরুল ওয়ালিদাইন পিতামাতার সাথে সদাচরণ করতে হবে, পিতামাতার সাথে ভালো ব্যবহার করতে হবে। তখন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ইয়া আব্দুল্লাহ ইবনে মাসউদ তুমি যদি তোমার পিতামাতার সাথে ভালো ব্যবহার করো, তুমি যদি তোমার পিতামাতার সাথে উত্তম আচরণ করো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরকালে আকরাবু ইলাল জান্নাহ তোমাকে জান্নাতের নিকটবর্তী করে দেবেন। সুবহানাল্লাহ উচ্চারণ করে সুবহানাল্লাহ। পিতামাতার সাথে সদাচরণ করব কি করব না? পিতামাতার সাথে উত্তম ব্যবহার করব কি করব না? আজকের বর্তমান সমাজের কথা যদি বলি, আজকের বর্তমান সমাজের কথা যদি আমি বলি, আজকের বর্তমান সমাজের রাস্তার কথা যদি বলি, কি দুরবস্থা পিতামাতার সাথে শুরু হয়ে গেছে। আমরা গত 5 বছর আগে শুনতাম। বর্তমান সমাজের কথা যদি বলি, বর্তমান রাস্তার কথা যদি বলি, গত 5 বছর থেকে 15 বছর আগে আমরা কোন বৃদ্ধাশ্রমের নাম শুনি নাই। কোন বৃদ্ধাশ্রম আছে সেটার নাম শুনি নাই। আজকে শহর বৃদ্ধাশ্রম তৈরি হয়ে গিয়েছে। শুধু শহর নয় আমাদের গ্রাম অঞ্চলগুলোর মধ্যে বৃদ্ধাশ্রম শুরু হয়ে গেছে, চালু হয়ে গেছে। বাস্তব নাকি অবাস্তব? এই বৃদ্ধাশ্রমে কেউ কে থাকে? আমার মতো ইয়াং ছেলেরা থাকে। কথা বলেন, আমার মতো ইয়াং ছেলেরা থাকে। আপনাদের মতো বয়োজ্যেষ্ঠ মুরব্বী একেবারে বয়সের ভারে যারা একেবারে দুর্বল হয়ে গিয়েছেন তারা থাকে। আমরা দেখেছি অসংখ্য অগণিত হাজার হাজার মানুষের মা এবং বাবা একেবারে শেষকালে শেষ বয়সে বৃদ্ধাশ্রমের মধ্যে তাদের দিন কাটে, রাত কাটে, তাদের ঈদ কাটে। বাস্তব নাকি অবাস্তব? তাহলে আমাদের থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। আমরা যদি পিতামাতার সাথে যদি ভালো ব্যবহার করতে পারি, আমরা যদি পিতামাতার সাথে উত্তম যদি আচরণ করতে পারি, পিতামাতার সাথে যদি সৌহার্দ্যবোধ ব্যবহার করতে পারি, তাহলে আমাদের পিতামাতারা বৃদ্ধাশ্রমে যাবে কি যাবে না? জোরে কথা বলি, বৃদ্ধাশ্রমে যাবে কি যাবে না? বৃদ্ধাশ্রমে যাবে না। আপনার পিতা কিংবা আপনার মাতা এক সময় 7 জন সন্তান, 8 জন সন্তান, 5 জন সন্তান পরিচালিত করেছে, সুন্দরভাবে পরিবেষ্টন করে আপনাকে জীবন যাপন করার সর্বোচ্চ একটি অবস্থায় তৈরি করে দিয়েছে। আর আজকে আমরা 5 ভাই মিলে, আজকে আমরা 7 ভাই মিলে, 5 বোন মিলে আমরা আমাদের একটি মাকে একটি বাবাকে সুন্দরভাবে পরিপাটি করতে পারি না। বাস্তব নাকি অবাস্তব? সকলে মিলে যদি বাবা মার প্রতি যে সৌহার্দ্যবোধ যদি আচরণ করতাম, ভালো যদি ব্যবহার করতাম, তাহলে আজকে আমাদের পিতা কিংবা আমাদের মাতারা বৃদ্ধাশ্রমে যেত না। বাস্তব নাকি অবাস্তব? রাসূলুল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিজ্ঞাসা করা হলো ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমালু আকরাবু ইলাল জান্নাহ, এমন কোন আমল রয়েছে যে আমল করলে আমি জান্নাতের কাছে যেতে পারবো, এবং কোন আমল রয়েছে যে আমল করলে আমি জান্নাতের নিকটবর্তী হতে পারবো? আপনার কলিজার টুকরা নবী, আমার কলিজার টুকরা নবী সাইয়্যিদনা হাবিবিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হুম্মা বিরুল ওয়ালিদাইন, পিতামাতার সাথে সদাচরণ করো, পিতামাতার সাথে ভালো ব্যবহার করো। পিতামাতার সাথে যদি ভালো ব্যবহার যদি করতে পারো আকরাবু ইলাল জান্নাহ, তুমি জান্নাতের
নিকটবর্তী হতে পারবা। সুবহানাল্লাহ। আপনাদের কাছে আমি জানতে চাই, পিতামাতার সাথে ভালো ব্যবহার করব কি করব না? এই দুটি পয়েন্ট শোনার পরে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার রাসূলকে জিজ্ঞাসা করেছেন, ওয়া মাযা নবিয়াল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তারপর আমি কোন আমল করব যে আমল করলে জান্নাতের নিকটবর্তী হতে পারবো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাবিব বললেন, ক্বালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, তুমি আল্লাহর জন্য সংগ্রাম করো, আল্লাহর জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দাও। আল্লাহর কোন বান্দা, আল্লাহর কোন বান্দি যদি আল্লাহর জন্য তার জীবন, তার জীবনকে যদি উৎসর্গ করতে পারে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকরাবু ইলাল জান্নাহ, আল্লাহ তাআলা তাকে জান্নাতের নিকটবর্তী করে দেবেন। আমি আরেকটু মজা করে যদি বলতে চাই, আরেকটু তৃপ্তি আপনাকে অন্তরে জাগ্রত যদি করতে চাই, সূরাতুস সাফ এর ৪র্থ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আমি একজন শাহাদাতকারী ব্যক্তিকে, আমার ভাই সম্রাটকারী ব্যক্তি আমি কেমন ভালোবাসি জেনে নাও। সূরাতুস সাফ এর ৪র্থ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কান্নাহুম বুনিয়ানুম মারসুস। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কিভাবে আপনাকে ভালোবাসবেন? আল্লাহ তাআলা সূরা সাফ ৪র্থ নম্বর আয়াতের মধ্যে বলেন, আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কান্নাহুম বুনিয়ানুম মারসুস। আমি তাদেরকে ভালোবাসবো, আমি তাদেরকে পছন্দ ভালোবাসি যারা আমার জন্য নিজের জীবনকে দিয়েছে, নিজের জীবনকে উৎসর্গ করেছে। শিশাডালা পাছে দণ্ডায়মান হয়, শক্ত হয়, ধীর প্রত্যয় করে আমার দ্বীনের জন্য তার জীবনকে, তার জীবনকে উৎসর্গ করে দিয়েছে। আমি আল্লাহ তার ওই সমস্ত বান্দাদেরকে পছন্দ ভালোবাসি। চিৎকার দিয়ে সুবহানাল্লাহ। যখন রাসূলকে জিজ্ঞাসা করা হলো, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ, ইয়া রাসূলুল্লাহ, আপনাদের কাছে আমি জানতে চাই, জান্নাতের নিকটবর্তী হওয়ার জন্য তিনটি আমল আমরা করতে রাজি আছি নাকি নাই? যতদিন পর্যন্ত জীবনে বাঁচবো কখনো সময় বাহিরে সালাত করব না। যতদিন পৃথিবীতে বাঁচবো পিতামাতার সাথে খারাপ আচরণ করব না, পিতামাতাকে ধমক দিয়ে কথা বলবো না। আমি পিতামাতার বিষয়ে আরেকটি কথা বলি, সূরাতুল বনী ইসরাঈল 23 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার। এরকম সেকেন্ড আয়াত পুরো কোরআন আপনি খুঁজবেন, কোথায় খুঁজে পাবেন না। দ্বিতীয় কোন আয়াত এই সেক্টরে নেই এবং এই পয়েন্টের উপরে আর দ্বিতীয় কোন আয়াত নেই। এক স্থানের মধ্যে আল্লাহ তাআলা বলেন, কি বলছে আল্লাহ তাআলা? আল্লাহ তাআলা ওয়াকাদা রাব্বুক, তোমরা তোমার রবের ইবাদত করো, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা, আল্লাহর ইবাদত ছাড়া কারো ইবাদত করো না, আল্লাহর দাসত্ব পূজা ছাড়া কারো কাছে মাথা নত করো না। তারপর আল্লাহ তাআলা সেকেন্ড পয়েন্টে বলেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আমার ইবাদত করার পরে, আমার আনুগত্য করার পরে, আমার কাছে মাথা নত করার পরে তোমার পিতামাতার সাথে সদাচরণ করো, তোমার পিতামাতার সাথে উত্তম ব্যবহার করো। চিৎকার দিয়ে বলছি সুবহানাল্লাহ। আপনি যত বড় লর্ড বাহাদুর হন, আপনি যত বড় সুপারম্যান হন, আপনি যত বড় শক্তিশালী হন, আপনি যত বড় দায়িত্বশীল হন, আপনার যে শতগুণে সম্মানিত হচ্ছে আপনার পিতা কিংবা আপনার মাতা। বাস্তব নাকি অবাস্তব? তাদের সামনে কখনো চোখ রাঙিয়ে কথা বলা যাবে না, তাদের সামনে কখনো উঁচু আওয়াজে কথা বলা যাবে না। তাদের সামনে আপনি যদি চোখ রাঙিয়ে যদি কথা বলেন, তাদের সম্মুখে আপনি যদি উঁচু কণ্ঠে যদি কথা বলেন, রাসূল আপনাকে ধিক্কার দিয়ে বলছেন, রাসূল আপনাকে শতবার হুঁশিয়ার দিয়ে বলছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। চিৎকার দিয়ে বলছেন আল্লাহু আকবার। হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার পিতামাতা তোমার জান্নাত, তোমার পিতামাতা তোমার জাহান্নাম। আপনার পিতা কিংবা মাতা যদি আপনার জন্য দোয়া করে, আল্লাহ আমার সন্তানটাকে তুমি আল্লাহর ওলি বানিয়ে দাও, আমার সন্তানটাকে তুমি বুজুর্গ বানিয়ে দাও। আল্লাহ তাআলা তাইজিদ মুক্তাদিকে যেভাবে আল্লাহর ওলি বানিয়ে দিয়েছেন, আমাদের কি বানাতে পারবেন না? পারবেন। কথা বলা পারবে কি পারবে না? পিতামাতার সাথে সদাচরণ করুন, পিতামাতার সাথে ভালো ব্যবহার করুন, আল্লাহ তাআলা আপনাকে জান্নাতের উঁচু মেহমান বানিয়ে দেবে। সুবহানাল্লাহ। আর পিতামাতার সাথে খারাপ আচরণ করুন, আপনি লিখে রাখুন, আপনি শুনে রাখুন, আপনি জেনে রাখুন, চোখ কান খাড়া করে আপনি শুনুন, পিতামাতার সাথে ভালো ব্যবহার করবেন না, পিতামাতার সাথে উত্তম আচরণ করবেন না, আপনি জান্নাতের আশা করেন, এটা কখনো সম্ভব নয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই তিনটি বিষয়ের উপরে আমল করার তৌফিক দান করুন। বলছি আল্লাহুম্মা আমিন।